বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা, অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় কড়া নজরদারি মৈত্রী সেতুতে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে ত্রিপুরা রাজ্য সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কোটা সংস্কার আন্দোলনের ফলশ্রুতি হিসেবে সোমবার দুপুরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা প্রদান করেন। শুরু হয় আন্দোলনকারীদের জয়োল্লাস। তৎসঙ্গে সরকারি সম্পদ নষ্ট করা এবং হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন শুরু হয়। এই পরিস্থিতিতে কোনো রকম যাতে অবৈধ অনুপ্রবেশ না হয় সেই লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারত বাংলার সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। ভারত বাংলা মৈত্রী সেতুর ওপরেও দেখা যায় আজ এক ভিন্ন চিত্র, যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটত, আজ সেখানে প্রাতঃভ্রমণকারীদের উপস্থিতি পরিলক্ষিত হয়নি। মৈত্রী সেতুর ওপর দেওয়া হয়েছে কাটা তারের আনুমানিক 5 থেকে 7 লেয়ারের ব্যারিকেড। অতন্ত্র প্রহরীর মতো বিএসএফ জওয়ানরা নজর রাখছেন মৈত্রী সেতুর সংলগ্ন সেতু এলাকার ওপর। সাব্রম থানার পক্ষ থেকে রয়েছে টিএসআর এর জওয়ান এবং পুলিশ বাহিনী। সাব্রম থানার পুলিশ অফিসার মরণ বৈদ্য জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে পুলিশও। হলো আমার হায়ার অথরিটির নির্দেশে আর্ম ফোর্স নিয়ে 8-10 জন আর্ম ফোর্স নিয়ে টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি। এটা আমার হায়ার অথরিটির নির্দেশ। হায়ার অথরিটি মানে ওসি সাহেব বলছেন আর কি হয়েছে মৈত্রী। এখানে তো এমন কিছু না, এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিপেন্ড করে আমাদেরকে এখানে ডিটেল করেছেন বিএসএফ এর সঙ্গে থাকার জন্য মৈত্রী ব্রিজের এখানে। বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা? এবারে এটা রামগড়। যে কোনো সময় যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মানে আপনারা এভাবে অ্যালার্ট আছেন? হ্যাঁ, এলাকা আছে। বিএসএফ সঙ্গে আমরা জয়েন্টলি কাজ করছি। মানে বিএসএফ ওইভাবে তৈরি আছে? হ্যাঁ, ওই বিএসএফ বাংলাদেশ থেকে যদি এখানে কেউ আসতে চায় অবশ্যই আমরা আসতে পারবো, এটা আসতে তো দেবো। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।